به تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই জবান খুলে আন্তরিকতার সাথে দুরূদ পাঠ করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন জানাজার পড়েছি নামাজ
দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ ঘাটে। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ ঘাটে। কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাঁক, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাঁক, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী পাবনা জেলার দেওয়া যায়, এই জন্য তারা প্ল্যান মাফিক কাজ করছে। কিন্তু আমরা বলতে চাই, আল্লাহর কোরআনের প্রতি মানুষের এই আকর্ষণ কোন ষড়যন্ত্র আর চক্রান্ত দিয়ে রুখে দেওয়া যাবে না। আল্লাহর কোরআন শোনার জন্য এই দেশের যুবকরা যেভাবে পাগল পারা হয়েছে, মাতোয়ারা হয়েছে, দিন প্রচার এবং দিন চর্চার এই জায়গাটিকে যারাই সংকীর্ণ করতে চাইবে এই দেশে তাদের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন দিন চর্চা এবং দিন প্রচারের এই জায়গাটিকে নিয়ে আজ উল্টাপাল্টা কথা বলা হচ্ছে। আপনি যেখানে বসবেন সেই চেয়ারের ওজন অনুযায়ী ব্যক্তিত্ব মেইনটেইন করে কথা বলবেন। এমন কথা বলবেন না যেই কথা বলার কারণে তাওহীদবাদী মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। এমন কথা বলবেন না। এমন কথা বললে নিজের বিপদ আপনি নিজেই ডেকে নিয়ে আসবেন। কারণ ইসলাম কারো কাছে দায়বদ্ধ নয়, বরং আপনি ইসলামের কাছে দায়বদ্ধ। আপনি ছাড়া ইসলাম সফল, ইসলাম বিজয়ী। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আপনি ছাড়াও ইসলাম জমিনে টিকে থাকবে। কিন্তু মনে রাখবেন, ইসলাম ছাড়া আপনি দুনিয়ায় টিকে থাকতে পারবেন না। এই দেশে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, কাজ করেছে, কারোরই পরিণতি কিন্তু ভালো হয় নাই। সেই মুরাদ হাসান থেকে নিয়ে
সেই লতিফ সিদ্দিকী থেকে নিয়ে শুরু করে মুরাদ হাসান পর্যন্ত যারাই ইসলামের বিরুদ্ধে কথা বলেছে আল্লাহ সবগুলোকে বেইজ্জত করে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, ইসলাম এটা বড় সেনসিটিভ জায়গা, এটা বড় সেনসিটিভ জায়গা। এই জমিন আগে আপনাকে চিনতে হবে। এই দেশে ইসলাম এসেছে ওলিয়া উলিয়ার মাধ্যমে। এটা মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, আলেম ওলামার দেশ। এই দেশে প্রত্যেক দিন সূর্য উদিত হয় আল্লাহু আকবারের ধ্বনিতে, আবার সূর্য অস্ত যায় আল্লাহু আকবারের ধ্বনিতে। সুতরাং যেই দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ওঠে এবং আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য অস্ত যায়, সেই দেশে আর কিছু থাকুক আর না থাকুক ইসলাম থাকবেই থাকবে ইনশাআল্লাহ। কোন পয়েন্ট থেকে শুরু করেছিলাম সেটা শুনে আমি বলেছিলাম আম জনতার দিন চর্চার এই জায়গাটিকে নিয়ে আজ ষড়যন্ত্র হচ্ছে। আজকে বলা হচ্ছে ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল থেকে নাকি মানুষকে ধর্মান্ধ করা হচ্ছে, এখান থেকে নাকি সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়ানো হচ্ছে। বেকুব, আল্লাহর কোরআন এটা সাম্প্রদায়িক কোনো কিতাব নয়, এটা সার্বজনীন কিতাব। যদি এটা সাম্প্রদায়িক কিতাব হতো আল্লাহ তাআলা কোরআনের বহু জায়গায় বলতেন হুদাল্লিল মুসলিমিন, অথবা বলতেন হুদাল্লিল মুমিনিন। আল্লাহর কালাম ওপেন করেন, পড়া শুরু করেন, রিসার্চ করেন, দেখবেন কোরআনের কোথাও হুদাল্লিল মুমিনিনও নেই, হুদাল্লিল মুসলিমিনও নেই, আছে হুদাল্লিন নাস। এর মিনিং কি, এর সিগনিফিকেন্স কি? সিগনিফিকেন্স বুঝতে হলে মিনিং বুঝতে হবে। আল্লাহ বলছেন হুদাল্লিন নাস, এটা সমস্ত মানুষের হেদায়েতের চূড়ান্ত গাইডলাইন। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন যেহেতু সার্বজনীন কিতাব, কোরআনের মাহফিলে কখনোই সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়ানো হয় না, বরং এই কোরআন থেকে আমরা অশান্তির কথা না বলে শান্তির কথা বলে থাকি। তারপরেও মাহফিল নিয়ে তো জ্বালাপুরা কেন? বক্তব্যেই ফুটে ওঠে। বলতেছে আগে আমরা ছোটবেলায় দেখতাম কৃষক মাঠে ধান কাটতো, রেডিও অথবা টেপ, পাবনায় আপনারা টেপ, ওই যে আগে ক্যাসেট দিয়ে গান শুনতো মানুষ, ওটাকে কি বলেন আপনারা? টেপ রেকর্ডার, ক্যাসেট। ক্যাসেট ক্যাসেট তো বুঝছি, ক্যাসেট যেটাতে ঢোকাইতো। টেপ না টেপ বলেন? টেপ। টেপ চালায়া কৃষক আগে গান শুনতো, রেডিও চালায়া গান শুনতো। বলতেছে এটা কোন দেশে আসলাম এখন? এখন থেকে কৃষকরা মোবাইলের মধ্যে ওয়াজ শুনে শুনে ধান কাটে, ধান লাগায়। এই দেশের মানুষ সব ধর্মান্ধ হয়ে যাচ্ছে। বলতেছে আগে শীতকাল আসলে গ্রামে গ্রামে যাত্রাপালা হতো, এখন থেকে গ্রামে গ্রামে ওয়াজ মাহফিল বেড়ে গিয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ আসলে আস্তে আস্তে ধ্বংসের দিকে যাচ্ছে। আসলে গান বাজনার আসলে এখন আর মানুষ নাই। আগে যুবক তরুণরা যাত্রাপালা আর গান বাজনার দিকে দৌড়াতো, আর এখনকার যুবক আর তরুণরা আল্লাহর কোরআন শোনার জন্য শুধু যুবক আর তরুণ নয়, এই দেশের মুসলমানরা এখন আল্লাহর কোরআন শোনার জন্য পকেটের পয়সা খরচ করে ভাড়া দিয়ে না খেয়ে এরপরে আল্লাহর কোরআনের মাহফিলে আসে। এটা ব্যক্তির জন্য আসে না, আল্লাহর কোরআনের আকর্ষণে ছুটে আসে। এরা মনে মনে চিন্তা করলো টাকা দিয়া বিরিয়ানি খাওয়াইয়াও এত মানুষ আনতে পারি না, আর হুজুরদের কথা শোনার জন্য বাস ভরে ভরে, গাড়ি ভরে ভরে পকেটের টাকা খরচ করে না খেয়ে যায়। ঘটনা কি ঘটে এখানে? এটা জানতে হলে আপনাকে এখানে আসতে হবে। আমরা এখান থেকে শান্তির কথা বলি, আমরা এখান থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলি, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি। আমরা আল্লাহর কোরআনের মাহফিলে মানুষদেরকে হকের দিকে, সত্য আর সুন্দরের দিকে আহ্বান করি। আমরা সাবধান করছি, এই ধরনের বক্তব্য প্রত্যাহার করুন। এই ধরনের বক্তব্য
যুবক আর তরুণরা কোরআন শোনার জন্য যেমন দল বেঁধে ছুটে আসে, কোরআনের বিরুদ্ধে দাঁড়ালে তাকেও সাইজ করার জন্য যুবকরা দল বেঁধে ছুটে যাবে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? না। আমি তো গত বছর আপনাদের মাহফিলে এসেছিলাম। আমি একাডেমিক স্টাইলে কথা বলি, আপনারা সবাই জানেন। গত বছরও তার ব্যত্যয় ঘটেনি। দুঃখজনক হলেও সত্য, কোরআনের মাহফিল মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে আয়োজন করছে। এই মাহফিল এখন তামাশার জায়গায় পরিণত হয়েছে। এই জন্য আমি বলি, এই কোরআন বিরোধীরা যে মাহফিল নিয়ে কথা বলবে না, বলবেই বা না কেন? কারণ এই মাহফিল গুলো আজ কিছু বক্তা এবং কিছু কমিটি এটাকে হাসি তামাশার জায়গায় পরিণত করেছে। এখন দেখা যাচ্ছে আয়োজক কমিটি বক্তা সিলেক্টের বেলায় একজন আনছে 26 ইঞ্চি, পাশের এলাকায় একজন দেখছনিকার মা, এরা 26 ইঞ্চি আনছে, ওয়ান জমাইতে হলে আরো 2 ইঞ্চি কমায় 24 ইঞ্চি আনো। নারী থেকে পুরুষ হয়ে গেছে এমন বক্তা নিয়ে আসো, নৌ মুসলিম এমন বক্তা নিয়ে আসো। আরে ভাই, যে লোক নতুন মুসলিম হয়েছে তার তো আগে অন্তত 15-20 বছর কোরআন হাদিস পড়াশোনা আর গবেষণা করার কথা। আবার কিছু কিছু কমিটি শিশু বক্তা নিয়ে আসছে। শিশু আমার বক্তা হয়ে কেমনে? আমার তো বুঝে আসে না। তোমার তো পড়াশোনার বয়স, এখন পড়ার টেবিলে থাকার কথা, মাদ্রাসায় যাওয়ার কথা, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা, সেখানে না গিয়ে তুমি ওয়াজের মাহফিলে কি করো? ঠিক তো কইলেন, কারবার তো আপনারাই গোটান। পাবনার মানুষ শিক্ষিত, হয়তো পাবনায় এগুলো কম হয়, কিন্তু দেশের অন্যান্য জায়গায় আপনারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে এগুলো দেখেন কিনা? দেখি। দেখেছেন কেন? জি দেখছি তো। আপনারা বলেন তো দেখি, কেউ অসুস্থ হলে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে না গিয়ে ইঞ্জিনিয়ারের কাছে যাবেন? না। কথা বলেন না কেন? অসুস্থ হলে আপনি সচেতন হয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যান। তাহলে কোরআনের মাহফিলে যিনি আসবেন, কথা বলবেন, তিনি তো উম্মার চিকিৎসক। তিনি এই উম্মার সমস্যাগুলো ফাইন্ড আউট করে সমাধানের লক্ষ্যে নসিহত করবেন। তাহলে এই জায়গায় সচেতনতা অবলম্বন করে আপনি কেন আলেমকে নিয়ে আসেন না? যারা কোরআন হাদিস থেকে কথা বলে তাদেরকে কেন নিয়ে আসেন না? এই সকল কারণেই আজ মাহফিলের ময়দান প্রশ্নবিদ্ধ হচ্ছে। জন্য এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এবং যারা কথা বলেন মাহফিলের ময়দানে, তাদের প্রতি রিকোয়েস্ট করব, প্রত্যেকটি মাহফিলে আসার আগে আল্লাহর ওয়াস্তে 2-3 ঘন্টা টেবিলে বসে পড়াশোনা করে আসেন। এখন এই মাহফিলের ময়দানে কেউ হয়েছে আউল, কেউ হয়েছে বাউল, কেউ গায় সিনেমার গান, আছে না নাই? কেউ আবার হাসি তামাশা, কৌতুক, কিচ্ছা কাহিনী এগুলো করে চলে যাচ্ছে। পাবলিক লক্ষ লক্ষ টাকা খরচ করে দিনের পর দিন না খেয়ে এত পরিশ্রম করে এই ধরনের প্রোগ্রামের আয়োজন করে হাসি তামাশা, গান, আউল আর বাউলগিরি করে সময় নষ্ট করার জন্য নয়। যতক্ষণ কথা বলবেন এই সময়গুলোকে আমানত হিসাবে গ্রহণ করে কোরআন হাদিসের আলোকে বক্তব্য দিবেন, যাতে করে মানুষেরা কল্যাণের দিকে ধাবিত হয়, যাতে করে মানুষের আখলাকের পরিবর্তন হয়, জীবন গঠন হয়, চরিত্র পরিবর্তন হয়। এমন কথা বলাটাই এই মাহফিলে শোভা পায়। অন্য কোনো বক্তব্য দিয়ে সময় নষ্ট করে এই মাহফিলে শোভা পায় না। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত সুধী মণ্ডলী, কষ্ট হচ্ছে আপনাদের? না। আজকে তো মাহফিলের শেষ দিন, আখেরি মোনাজাত পর্যন্ত আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না হাত তুলেন দেখি। মাশাআল্লাহ। তার মানে পাবনার মানুষেরা ফুললি কনসেন্ট্রেট হয়ে আলোচনা শুনে। আমরা এখনই আলোচনায় প্রবেশ করব। অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কথা বলে আমরা আর সময় নষ্ট করব না। আমরা সবাই কোরআনের মাহফিলে বসেছি, এটা কোরআনের মঞ্চ। কোরআনের আলোচনা থেকে বেনিফিটেড হতে হলে রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআন, যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা হয়, ফাসতামিউ লাহু, ফুললি কনসেন্ট্রেট হয়ে আলোচনা শ্রবণ করো, অমনোযোগী হয়ে
পারস্পরিক কথা বলে পরিবেশ বিনষ্ট করে আল্লাহর কালাম শোনো না। আল্লাহর কালাম শোনার জন্য আদব আছে, আর আদব শেখাচ্ছে মোল্লা না আল্লাহ। আল্লাহ আল্লাহ বলছেন এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিও না। কোরআন শোনো ফুললি কনসেন্ট্রেট হয়ে, মনোযোগী হয়ে, দিলের কান দিয়ে কোরআন শোনো। নাম্বার 2, 2 নাম্বার হচ্ছে ওয়ানসিতু, কিপ সাইলেন্ট, নীরব হয়ে যাও, চুপচাপ হয়ে যাও। কোরআনের কথাগুলো কার কথা? আল্লাহর কথা শুরু হয়ে গেলে আর মানুষের কথার কোনো দাম থাকতে পারে না। এজন্য আল্লাহ শেখাচ্ছেন কোরআনের আলোচনা থেকে তুমি উপকৃত হতে হলে 2 নাম্বার যে আমল করতে হবে, ও আনসিতু, চুপচাপ হয়ে যাও। কয়টা কাজের কথা বললাম? এটা দেখি আপনাদের মেমোরাইজিং ক্যাপাসিটি কেমন। 1 নাম্বার কি বলেছি? মনোযোগ হতে হবে, এই সামনের কয়েকজন বাকিরা কি ঘুমায় নাকি? 1 নাম্বার কি বলেছি? মনোযোগী হতে হবে। আর 2 নাম্বার খুব টাকা লাগবে, চুপচাপ থাকতে হবে। আচ্ছা, এই 2টা কাজ যদি আমরা করতে পারি, বেনিফিট কি হবে? আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমাদের উপরই আমার রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। এই দুটো কাজ করে আলোচনা শুনতে পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আমলের নিয়তে কথা বলার, শোনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আমার হাতে আপনারা যে কিতাব দেখতে পাচ্ছেন, এই কিতাবটার নাম কি? আল কোরআন। পুরুষ মানুষের মতো আওয়াজ দিয়ে উচ্চ কণ্ঠে বলুন, এই কিতাবের নাম কি? আল কোরআন। আল কোরআন, আল্লাহর কিতাব। এই কোরআন পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে 4 ভাগে ভাগ করেছে। কান লাগান, কথা কিন্তু শুরু হয়ে গেছে। কোরআনুল কারীম পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে 4 ভাগে ভাগ করেছে। আমি এসেছি পাবনায়, মনে মনে আমার এই ধারণা, এই পাবনা রেসপন্স নিয়ে আমার করতে হবে না কোনো ভাবনা। কি ঠিক বলেছি? জায়গার নাম পাবনা, রেসপন্স নিয়ে আমি করব না কোনো ভাবনা। মানে আপনারা কথা বলবেন ইনশাআল্লাহ। আমার কথা বুঝে থাকলে আপনারা জবাব দিন। আল্লাহর কালাম এই কোরআন পৃথিবীর মানুষকে কয় ভাগে ভাগ করেছে? 4 ভাগে। মাশাআল্লাহ। এভাবে কথা বলবেন, 4 ভাগে। কোরআনের ভাষায় মানুষ 4 প্রকার। কয় প্রকার? 4। 1 নাম্বার মুমিন, 1 নাম্বার মুমিন। 2 নাম্বার মুশরিক, 2 নাম্বার মুশরিক। 3 নাম্বার মুলহিদ। মুলহিদ ইটস অ্যান অ্যারাবিক ওয়ার্ড, এটা বাংলা শব্দের সাথে আমরা পরিচিত হই, নাস্তিক। মুলহিদ মানে নাস্তিক। আর 4 নাম্বার হচ্ছে মুনাফিক। 4 নাম্বার কি? মুনাফিক। পৃথিবীতে 800 কোটি মানুষ বাস করে। যে দেশের, যে বর্ণের আর যে বৈচিত্র্যের মানুষই সে হোক না কেন, এই 4 প্রকারের বাইরে পৃথিবীতে কোনো মানুষ নাই। তাহলে আবার বলেন, কোরআনের ভাষায় মানুষ কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার মুমিন, 2 নাম্বার মুশরিক, 3 নাম্বার নাস্তিক, 4 নাম্বার মুনাফিক। রিয়েল শ্রোতা পেয়েছি আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। এবার আসুন এই 4 প্রকারের পরিচয় এবং তাদের পরিণতি আমরা জেনে নেই। কোরআনের ভাষায় মানুষ হলো 4 প্রকার। 1 নাম্বার হচ্ছে মুমিন। প্রশ্ন হচ্ছে মুমিন কারা? আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান এনে ঈমানের পথে জীবন পরিচালনা করছে যারা মুমিন হলো তারা। এই মুমিনদের পরিণতি কি হবে? মুমিনদের পরিণতির ব্যাপারে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহফের 107 নম্বর আয়াত থেকে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা আমলে সালেহ করেছে, নেকির কাজ করেছে, আল্লাহ তাআলা বলছেন আমি তাদের জন্য 1 নম্বরের জান্নাত
জান্নাতুল ফেরদাউস তাদের জন্য আমি রেখেছি। তাহলে কোরআনের ভাষায় মানুষ হলো চার প্রকার। এক নাম্বার মুমিন, মুমিন যারা জান্নাতে যাবে। দুই নাম্বার মুশরিক। সবাই বলেন দুই নাম্বার কি? মুশরিক। প্রশ্ন হলো হুজুর মুশরিক কারা? একত্ববাদী রবকে বর্জন করে, একত্ববাদী রবের গোলামি বাদ নিয়ে নিজেদের কল্পনা প্রসূত কিংবা নিজেদের বানানো অনেক মাবুদকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে যারা, মুশরিক হলো তারা। আল্লাহর সঙ্গে শিরক করে যারা, মুশরিক হলো তারা। প্রশ্ন হলো এই মুশরিকদের পরিণতি কি হবে? কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে শিরক করে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, আর ওই মুশরিকগুলোর জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন অবধারিত করে দিয়েছেন। তাহলে মুশরিক যারা জাহান্নামে যাবে, আর একটু জোরে বলেন, মুশরিক যারা জাহান্নামে যাবে তারা। তাহলে আমরা দুই শ্রেণীর পরিচয় এবং তাদের পরিচয় আর পরিণতি জানলাম। তিন নাম্বার হচ্ছে মুলহিদ। মুলহিদ মানে হলো নাস্তিক। এই নাস্তিক গুলো মানুষের কোন জাত না। এখন বলবেন হুজুর এটা কেমন কথা বললেন? এটা আমার কথা নয়, এটা যার কথা তিনি কে? আল্লাহ। আপনি কোরআন খুলে দেখেন, আল্লাহ বলছেন এই নাস্তিক গুলা মানুষের কোন জাত না। আল্লাহ এদের ডেফিনিশন দিয়েছেন, কোরআন এদের পরিচয় দিয়ে বলছেন উলাইকা কাল আনআম। আল্লাহ বলছেন এগুলো চার পায়া জানোয়ার, পশুর মতো। এতটুকু বলে আল্লাহ ছেড়ে দেননি। আল্লাহ বলেছেন বাল হুম আদাল, এরা এক চাইতেও নিকৃষ্ট। এর মানে হচ্ছে নাস্তিক যারা, যারা স্রষ্টায় বিশ্বাস করে না, এদের চেহারা সুরত মানুষের মতো হলেও আল্লাহ বলছেন এই সবগুলো জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। তাহলে নাস্তিক কারা? স্রষ্টায় বিশ্বাস করে না যারা। তাদের বক্তব্য হলো দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই। যদি তাদেরকে বলেন এই কথা বললে কেন, সে তখন বলতে যদি থাকতো তাইলে দেখতাম। যেহেতু দেখা যায় না, আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। এই জন্য আমিও বলি যেমন কুকুর তেমন মুগুর দরকার। এইরকম কোন অমানুষের জাত, অর্থাৎ এইরকম কোন নাস্তিক, এরকম কোন কথার দাবিদার যদি কেউ থাকে যে আল্লাহরে আমি বিশ্বাস করি না, দেখা যায় না এই জন্য বিশ্বাস করি না, এখন অমানুষের জাত আপনার চোখের সামনে বলবেন ঠিক আছে তোর কথা অনুযায়ী যা দেখা যায় না তা যদি বিশ্বাস না করা যায়, তা তুই বল তোর বাপ তোরে জন্ম দিয়েছে এটা তুই দেখছ? তোর বাপ যে তোরে জন্ম দিয়েছে এটা তুই দেখছ? নিশ্চয়ই সে বলবে না। আপনি তখন বলেন তোর বক্তব্য অনুযায়ী যা দেখা যায় না তা যদি বিশ্বাস করা না যায়, তোর বাপ তোকে জন্ম দিয়েছে এটাও যেহেতু তুই দেখিস নাই, তার মানে তুই একটা বেজন্মা। আর এমন বেজন্মা অমানুষের জাত যারা দুনিয়ায় নাস্তিক হলো তারা বেকুব। আয়না ছাড়া নিজের পিঠ কখনো দেখিস নাই, এই 3.5 হাত বডি যিনি বানিয়েছেন তারা দেখতে চাস, দেখা যাবে। জান্নাতে ঢুকবে যারা, স্বচক্ষে আল্লাহকে দেখবে তারা। আল্লাহু আকবার। আল্লাহ যেন তাদের কাতারে আমাদেরকে শামিল করেন। এই অমানুষের জাত নাস্তিক যারা জাহান্নামী, এদেরকে আমরা জাহান্নামে বানিয়েছি না আল্লাহ বানিয়েছেন? তাহলে আবারও উচ্চ কণ্ঠে জবাব দিয়ে এই পাশের মানুষরা কথা কয় না। আপনারা বলেন কোরআনের ভাষায় মানুষ কয় প্রকার? আরো জোরে বলেন। 4 প্রকার। 1 নাম্বার মুমিন যারা জান্নাতে যাবে তারা। 2 নাম্বার মুশরিক, মুশরিক যারা জাহান্নামে যাবে। 3 নাম্বার নাস্তিকগুলা কিসের জাত? বেজাত। এটা তো আরো কোন শব্দ, এটা কি পাবনার ভাষা নাকি? বেজাত কুজাত। আমি বলছি অমানুষের জাত, এখন এটা বেজাত।
মানে জাত ছাড়া কোনো জাতি না, ঠিকই বলছি। যাই হোক, পাবনার ভাষাও সুন্দর, এক এক অঞ্চলের এক এক ভাষা। ওই যে পাবনার পরেই তো এদিকে সিরাজগঞ্জ। কি জানি কয় বগুড়া, বগুড়ায় মাহফিলে গেলাম, কয় কেনকা আসো বারে। আমি তো ভাষা বুঝি না, আমি তো সিলেটি গুয়া না কিতা। আমরা সিলেট তো গেলে কইবো ভাই সাহেব বালানি, কিতা খবর বলানি আপনি। ওইখানে বলছে কেনকা আসো বারে। আরে বাপরে বাপ, তা আপনারা এখানে মানুষের জাত না, আমি বললাম, সে সংক্ষেপে মারছে, এক কথায় প্রকাশ করে বেজাত, এটা কোনো জাতি না। কষ্ট হচ্ছে আপনাদের না। তাহলে এবার পুরুষ মানুষের মতো উচ্চ কণ্ঠে বলেন তো দেখি, 4 নাম্বার শ্রেণীর নাম কি বলেছিলাম? মুনাফিক। হ্যাঁ, মুনাফিক। এখন মুনাফিক গুলোর পরিণতি কি, যাবে কোথায়? আরে না, উত্তর ঠিকঠাক ভাবে দেন, মুনাফিক গুলো যাবে কোথায়? হ্যাঁ, এতক্ষণে উত্তর হইছে। এবার ভালো করে বুঝেন, একটু কান লাগান। দুনিয়ায় কয়েকটা কুখ্যাত বেজাত কাফেরের নাম আপনারা বলেন তো, একটু আগায়া দেই আপনাদেরকে। যেমন নমরুদ, তারপর ফিরাউন, আবু জাহাল, উতবা, শাইবা, সাদ্দাদ, হামান, কারুন। বিখ্যাত না কুখ্যাত কাফের? আরো জোরে বলেন। এবার বলেন তো, এই কুখ্যাত কাফের গুলো জান্নাতি না জাহান্নামী? এদেরকে জাহান্নামী আমরা বানিয়েছি না আল্লাহ বানিয়েছেন? জাহান্নামকে আল্লাহ 7টি ক্লাসে ভাগ করেছেন। জাহান্নামকে আল্লাহ 7টি স্তরে ভাগ করেছেন। পৃথিবীর কুখ্যাত বড় বড় কাফের যারা, জাহান্নামের উপরে থাকবে তারা। আর মুনাফিক যারা, এগুলো কাফেরের চাইতে আরো খারাপ। আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই মুনাফিক গুলো জাহান্নামের নিচের তলায়, নিম্ন স্তরে থাকবে। কাফের গুলো জাহান্নামের উপরের স্তরে, মুনাফিক গুলো জাহান্নামের নিম্ন স্তরে। বুঝে থাকলে হিসাব নিকাশ করে ঠান্ডা মাথায় জবাব দেন, তুলনামূলক ভাবে কাফের ভালো না মুনাফিক ভালো? কাফেরের চাইতে মুনাফিক ভালো না খারাপ? আর একটু জোরে বলেন। খুব ভালো করে বুঝেন। এখন আপনারা সবাই আমাকে বলেন তো দেখি, আমাদের সব চাইতে বড় দুশমনের নাম কি? না না, হয় নাই। আমাদের সবচেয়ে বড় দুশমন কে? ইয়েস, শয়তান। সবচেয়ে বড় দুশমন কে? এর চেয়ে বড় দুশমন আছে নাকি? দুশমন তো আপনি তাকে বলতে পারেন যে সব সময় আপনার ক্ষতি চায়। পৃথিবীতে আমাদের একটাই দুশমন আছে, 24 ঘন্টা আমাদের ক্ষতি চায়, তার নাম শয়তান। আরো জোরে। শয়তান। আর একটু জোরে। শয়তান। শয়তানের বয়স আমাদের চাইতে কম না বেশি? বেশি। বুদ্ধি কি কম না বেশি? বেশি। আরে পাকনা, বয়সও বেশি, বুদ্ধিও বেশি। এই শয়তান ভালো করেই জানে, মুসলমানের সন্তানকে কাফের বানানো যাবে না, মুশরিক বানানো যাবে না। আর শয়তান হিসাব নিকাশ করে দেখলো, মুসলমানের সন্তানদেরকে কাফের মুশরিক বানাইলে লস। কারণ কাফের মুশরিক যাবে জাহান্নামের উপরে, আর মুসলমানের সন্তানকে যদি আমি ধোঁকা দিয়া মুনাফিক বানাতে পারি, লাভ আছে। কারণ কাফের মুশরিক জাহান্নামের উপরে, আর মুনাফিক গুলো জাহান্নামের তলে। এই জন্য শয়তান মুসলমানদেরকে কাফের না বানিয়ে কি বানাতে চায়? মুনাফিক। আর একটু জোরে বলেন। মুনাফিক। মুনাফিক বানাতে চায়। এখন মুনাফিক আপনাকে চিনতে হবে। কেউ যদি আমাকে প্রশ্ন করে, হুজুর আমি হিন্দু দেখবো, কোন দেশে গেলে বেশি হিন্দু পাবো? বলবো প্রতিবেশী দেশ ভারতে যান, কোটি কোটি হিন্দু সেখানে আছে না নাই? কেউ যদি আবার জিজ্ঞেস করে, হুজুর খ্রিস্টান দেখবো, কোন দেশে যাব? আমেরিকা, ইংল্যান্ডে যান। কেউ যদি বলে বৌদ্ধ দেখবো, কোন দেশে যাব? আমি বলবো চীনে যান, মিয়ানমারে যান। কেউ যদি বলে হুজুর ইহুদি দেখবো, কোথায় যাব? ইসরায়েলে যান। কেউ যদি কয় হুজুর মুনাফিক দেখবো, কোথায় যাইতাম? বাংলাদেশ। না না, উত্তর হয় নাই। উত্তর হলো, যেখানে মুসলমান আছে সেখানে মুনাফিক আছে। এই পাবনায় কিন্তু মুনাফিক নাই। আছে। পাবনায় কিন্তু মুনাফিক নাই।
মুনাফিকগুলো কোন জাতের খারাপের খারাপ শুনেন। কোরআনুল কারীমের সূরা আছে 114টা, জুড়ে বলেন কয়টা? এখানের মধ্যে মুমিনের নামে একটা সূরা আছে, সূরার নাম সূরাতুল মুমিন। মুমিনুন। এই কোরআনের মধ্যে কাফেরের নামে একটা সূরা আছে, সূরাতুল কাফিরুন। কয় পৃষ্ঠা? এক এই কথা বলেন কয় পৃষ্ঠা? কয়েকটা 2 বা 3 লাইন, 2 বা 3 লাইন। 3 লাইন। সূরার নাম সূরাতুল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সূরাটা বড় না ছোট? 2 বা 3 লাইন। এবার দেখেন কাফেরের সূরাটা মাত্র 2 থেকে 3 লাইন। মুনাফিকের নামেও কিন্তু কোরআনে একটা সূরা আছে, সূরার নাম সূরাতুল মুনাফিকুন। সূরাতুল মুনাফিকুন। আরো জোরে বলেন, সূরার নাম সূরাতুল মুনাফিকুন। কয় লাইন? 21 লাইন। জোরে বলেন, আরো জোরে, 21 লাইন। আরো জোরে। কাফের কয় লাইন? কাফের কয় লাইন? মুনাফিক কয় লাইন? বলবেন হুজুর লাইন বুঝাইতে গেলেন কেন? দেখেন কাফেরের পরিচয় দিতে আল্লাহ লাগছে 3 লাইন। মুনাফিকগুলো কাফেরের যে খারাপ, এদের পরিচয় দিতে আল্লাহ লাগছে 21 লাইন। তার মানে কাফেরের যে মুনাফিকগুলো ভালো না খারাপ? এই মুনাফিক কি মুসলমানের মধ্যে আছে না অন্য জাতের মধ্যে আছে? আর একটু জোরে বলেন। মুসলমান। মুনাফিকের ভাইরাসটা বড় মারাত্মক ভাইরাস। মুনাফিকের ভাইরাসটা বড় মারাত্মক ভাইরাস। মুনাফিক চেনা বড় মুশকিল, কারণ বিভিন্ন স্কুলের স্কুল ড্রেস আছে, ড্রেস কোড মেইনটেইন করে শিক্ষার্থীরা স্কুলে কলেজে যায়, কিন্তু মুনাফিকের আলাদা কোনো ড্রেস কোড নাই। তার কপালে মুনাফিক লেখাও নাই, পিঠের পেছনে মুনাফিক লেখা নাই, সিল মারা নাই। মুনাফিক আপনি চিনবেন কেমনে? কারণ মুনাফিক টুপিও লাগায়, দাড়িও রাখে, জুব্বা পাঞ্জাবিও পরে, মসজিদে নামাজে যায়, মাহফিলেও আসে, আবার সুযোগ পাইলে ইসলাম রে জবাই করে। এটা কিন্তু খুব সাংঘাতিক খারাপ। কাফের চেনা যায়, কিন্তু মুনাফিক অত সহজে চেনা যায় না। আর মুনাফিক গুলো এত খারাপ, এই ভাইরাসটা হলো দুনিয়ার সবচাইতে মারাত্মক ভাইরাস। এই যে গত 2 বছর ধরে গোটা বিশ্বব্যাপী করোনা মহামারী চলছে, করোনা ভাইরাসে কেউ মারা গেলে জাহান্নামে যাবে, এমন কথা কি কেউ কখনো বলেছে নাকি? কোরআন হাদিসের কোথাও আছে নাকি? করোনা ভাইরাসে মারা গেলে মানুষ জাহান্নামে যাবে এমন কথা কেউ বলতে পারবে না। কিন্তু মুনাফিকের ভাইরাস হলো দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাবে যারা বিনা হিসাবে জাহান্নামী তারা। এখন প্রশ্ন হলো ভাইরে, করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য সচেতনতা আমাদের মধ্যে কম না বেশি? আর একটু জোরে বলেন। দেখবেন করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য নাকের মধ্যে মুখের মধ্যে মাস্ক লাগায়, তারপরে পকেটের মধ্যে স্যানিটাইজার আছে না নাই? এরপরে আরো কিছু কেউ কেউ আছে বেশি সচেতন। সচেতন আপনি থাকেন, অসুবিধা নাই, কারণ ইসলাম সচেতনতার কথা বলে। স্বাস্থ্য সচেতন আপনি থাকবেন, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজেই নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। সতর্ক সাবধান থাকা, সচেতন জীবন যাপন করা, এটা কোরআনের নির্দেশ, ইসলামের নির্দেশ। কিন্তু আপনাকে বোঝানোর জন্য আমি কথাগুলো বলছি। করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য মাস্ক লাগালেন, পকেটে স্যানিটাইজার রাখলেন, কিছুক্ষণ পর পর স্যানিটাইজার দিয়ে স্প্রে করলেন। কেউ কেউ আবার বের হওয়ার সময় পিপিই লাগায়, আবার কেউ মাথার জানি, আবার কেউ কেউ মাথার মধ্যে নেটের মতো কি জানি লাগায়, আবার কেউ কেউ আরো বেশি সচেতন হেলমেটের মতো আরেকটা কি জানি লাগায়। দেখলে মনে হয় মহাকাশ থেকে নাসার বিজ্ঞানী নেমে আসছে। আছে না নাই? এই যে আপনি করোনা থেকে বাঁচার জন্য এত সচেতন, এত সাবধানতা অবলম্বন করলেন, এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে কেউ জাহান্নামে যাবে এমন কথা কেউ বলে নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই। কিন্তু এই ভাইরাসের চাইতে আরো মারাত্মক ভাইরাসের নাম মুনাফিকির ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মরবে যারা, আল্লাহ বলছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আল্লাহ বলছেন নবী গো,
সচেতন থাকেন। যেই ভাইরাস মুসলমানকেই ধরে মুনাফিকি ভাইরাস, এই ভাইরাসে আক্রান্ত হওয়া মানে বিনা হিসাবে জাহান্নামে যাওয়া। বলেন করোনা থেকে বাঁচার জন্য সাবধানতা এত বেশি হলে মুনাফিকি ভাইরাস থেকে বাঁচার জন্য সচেতন থাকা আমাদের কম সচেতনতা জরুরি না বেশি সচেতন হওয়া জরুরি? বেশি। এক মুনাফিক মারা যাওয়ার পরে ওই মুনাফিকের জন্য আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহ দোয়া ফিরিয়ে দিয়েছেন। ঘটনাটাকে আমি আপনাদেরকে বলবো নাকি? এর আগে শুনেন, নবীর স্পেশালিটির কথা বলি, ডিগনিটির কথা বলি। নবীজি আল্লাহর কাছে কোনো বিষয় চাইলে পরে হাত তুলে আমাদের মতো দোয়া করা লাগে না। মনে মনে ইচ্ছা করলেই নবীর ইচ্ছা কবুল করে ফেলেন কে? দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। এখন তো আমরা কাবা শরীফের দিকে মুখ করে সালাত আদায় করি। কাবা শরীফ কিবলা হওয়ার আগে মুসলমানদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করছেন। কিন্তু নবীজির মন চায় যদি বাইতুল্লাহর দিকে কিবলা হতো, নবীজির মনটা শান্ত হতো। মনে মনে এই ইচ্ছাটা করছেন। যোহরের নামাজ আদায় করছেন, নবীজি মনে মনে এই ইচ্ছাটা করছেন। মনের খবর জানেন কে? আল্লাহ। 2 রাকাত নামাজ শেষ হয়েছে, এর মধ্যে আল্লাহ তার নবীর, তার হাবিবের এই ইচ্ছা কবুল করে জিবরিলকে পাঠিয়ে দিয়ে ওহী নাযিল করে ফেললেন। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহ বললেন, নবী গো, আপনি যে বারবার আকাশের পানে তাকাচ্ছেন, মনে মনে যে ইরাদা করছেন, এটা তো আমি জানি। আপনার মনের ইচ্ছা আমি কবুল করে নিলাম। নামাজের থাকা অবস্থায় আপনার মুখ বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরিয়ে বাইতুল্লাহর দিকে করে নিন। আল্লাহু আকবার। হজ আর উমরা করতে যারা গিয়েছেন ওই মসজিদের কিবলা তাই এখনো আছে না নাই? আমি আলহামদুলিল্লাহ সেখানে গিয়েছি, দেখে এসেছি। এই ঘটনা কেন বললাম? উদ্দেশ্য হলো নবী কোনো বিষয় ইচ্ছা করলে আমাদের মতো হাত তুলে দোয়া করা লাগে না। মনে মনে ইচ্ছা করলেই কবুল করে নেন কে? আল্লাহ। ওই নবী আবার আরেক জায়গায় দোয়া করেছেন, দোয়া ফিরাইয়া দিয়েছেন কে? খুব ভালোভাবে কান লাগান, মনোযোগ দিয়ে শুনেন। মদিনার মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, সে যখন মারা গেল, তার ছেলে আব্দুল্লাহ নবীজির কাছে আসলো। নবীজি তখন সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। এসে বলল, গো আল্লাহর নবী, আমার বাবা ইন্তেকাল করেছেন। আমার বাবার ওসিয়ত ছিল আপনার জুব্বা মোবারক দিয়ে যেন তার কাফনের কাপড় পরিধান করানো হয়, আর আপনি নিজেই যেন আমার বাবার জানাজা ইমামতি করেন। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার উদ্দেশ্যে যখন রওনা দিতে যাবেন, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়িয়ে বাধা দিলেন। বেশ কয়েকটি জায়গায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একা সিদ্ধান্ত দিয়েছেন, আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্ত